বাংলাদেশ খুবই ছোট্ট একটি দেশ। বাংলাদেশে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর বাহিনী। বাংলাদেশকে সবসময় শত্রুমুক্ত রাখার জন্য কিছু কিছু বাহিনী কাজ করে গোপনে, আর কিছু কিছু বাহিনী কাজ করে থাকে জনসম্মুখে। তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য। তাদের জন্য আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে পারছি। দেশের যে কোনো বিপদে তারা অবিরাম কাজ করে থাকে। দেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ভয়ঙ্কর কয়েকটি গোপন বাহিনীর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, সোয়াট ফোর্স। আমেরিকার সোয়াট টিমের আদলে তাদেরই অর্থায়নে, তাদেরই ট্রেনিংয়ে বাংলাদেশে চালু হয়েছে সোয়াট ফোর্স। আমেরিকান প্রযুক্তি ও তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত তাদের এই সোয়াট ফোর্স। এদের কাজ সম্পূর্ণ উদ্ধারকেন্দ্রিক। আবার অনেক সময় সন্ত্রাসী হামলা কিংবা জঙ্গি দমনে এই সোয়াট ফোর্স কাজ করে থাকে। সোয়াট ফোর্সের ধারণ অনেক সুন্দর। এদের যাত্রা শুরু হয় আমেরিকাতে। বাংলাদেশের পুলিশ এবং আর্মিতে সোয়াট ফোর্স রয়েছে। এরা ছোট দল আকারে কাজ করে থাকে। বাংলাদেশের সোয়াট ফোর্স খুবই গোপনীয়তার সাথে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে মোট সোয়াট ফোর্সের সংখ্যা 1000-এরও বেশি। শত্রুদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাও সোয়াট বাহিনীর বড় একটি কাজ। নাম্বার 4, প্যারা কমান্ডো। বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর বাহিনী হলো আর্মির প্যারা কমান্ডো বাহিনী। বাংলাদেশ আর্মির সবচেয়ে দক্ষ এবং এলাইট স্পেশাল ফোর্সই হচ্ছে এই প্যারা কমান্ডো বাহিনী। যে কোনো পরিস্থিতিতে শত্রুদের ধ্বংস করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাই এই ব্যাটালিয়নদের মূল উদ্দেশ্য। এই ফোর্সের আরেকটি নাম হলো চিতা। বাংলাদেশ প্যারা কমান্ডো বাহিনীর সারা বিশ্বে সুনাম রয়েছে। বাংলাদেশ প্যারা কমান্ডোর ইউনিট এই পর্যন্ত অনেকবার জাতীয় সংঘ মিশনে অংশগ্রহণও করেছে। বাংলাদেশের এই কমান্ডো বাহিনী সিরিয়া যুদ্ধে বেশ সাহসিকতা পরিচয় দিয়েছে। বাংলার সোনার ছেলেরা যে কতটা সাহসী তাই প্যারা কমান্ডোদের দেখলেই বোঝা যায়। মাঝ আকাশ থেকে হঠাৎ করে লাফ মেরে শত্রুদের উপরে হঠাৎ করে আক্রমণ করে যুদ্ধের বল ঘুরিয়ে ফেলাই এই প্যারা কমান্ডো বাহিনীর প্রধান কাজ। সাহসী সৈনিক, নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে বাছাই করে দীর্ঘ 2 বছর ট্রেনিং করানোর পর একজন প্যারা কমান্ডো তৈরি হয়। এই প্যারা কমান্ডো বাহিনী বাংলাদেশের মানুষের গর্ব। নাম্বার 3, র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব নামটির সাথে আমরা সকলেই বেশ পরিচিত, কারণ আমাদের দেশের অনেক দুঃসাহসিক অভিযান এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সফলতার সাথে সম্পন্ন করেছে। এদের পোশাক সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেনাবাহিনীর থেকে 44%, পুলিশ থেকে 40% এবং নেভি ও বিমান বাহিনী থেকে 12% নিয়োগ করা হয়। আর সকল র্যাব ট্রেনিং একই মানেরই হয়। র্যাবের গোয়েন্দা শাখার ট্রেনিং বিশ্বমানের হয়ে থাকে। র্যাবের গোপনীয়তা কাজের শ্রেণীবিভাগ অনুযায়ী হয়ে থাকে। র্যাবের মূল কাজ হচ্ছে সন্ত্রাস দমন, গোয়েন্দা নজরদারি, মাদক পাচার রোধ ইত্যাদি। নাম্বার 2, স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। একটি দেশের প্রধানমন্ত্রী বা ভিভিআইপিদের সুরক্ষা দেওয়াই এই এসএসএফ এর মূল কাজ। বাংলাদেশ এসএসএফ অত্যাধুনিক সকল অস্ত্র ব্যবহার করে থাকে। দেশের প্রধানমন্ত্রী সহ সকল ভিআইপিদের নিরাপত্তার জন্য এদের সকল প্রকার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এদের ট্রেনিং হয়ে থাকে বিশ্বমানের। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী থেকে সবচেয়ে দক্ষ ও ক্ষমতাসম্পন্ন সদস্যরাই এই এসএসএফ এর নিয়োগ হতে পারে। এই বাহিনীর গোপনীয়তা অনেক বেশি। তাছাড়া অনেক সময় এদের ব্যাপারে সঠিক তথ্য জানা যায় না। অনেক সময় গোয়েন্দা নজরদারি ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়াই এদের মূল কাজ। যে কোনো হামলা থেকেই প্রধানমন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তা দেওয়াই এদের মূল কাজ। নাম্বার 1, সোয়ার্ডস। আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ নেভির স্পেশাল কমান্ডো ইউনিট নেভি সোয়ার্ড। সোয়ার্ডসের পুরো নাম হলো দ্য স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড শেলফিশ। সোয়ার্ডস হলো বাংলাদেশ নেভির স্পেশাল এলাইট অপারেশন ফোর্স। শুধুমাত্র দক্ষ এবং মেধাবী নৌসেনাদের বাছাই করেই 6 মাস ট্রেনিং করিয়ে এই বাহিনীতে যোগদান করানো হয়। 100 জন আবেদনকারীদের মধ্যে মাত্র 2 থেকে 3 জনই এই বাহিনীতে যোগদানের সুযোগ পায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নেভি সোয়ার্ডসের ট্রেনিং কতটা কঠিন হয়ে থাকে। বাংলাদেশ নেভি সোয়ার্ডসের ট্রেনিং নেয় ইউএস নেভির স্টিল কমান্ডোদের থেকে। এদের ট্রেনিং সবচেয়ে আধুনিক ও সবচেয়ে ভয়ানক হয়। সোয়ার্ডস ট্রেনিং করতে গিয়ে মারা গেছে এমন সৈন্য সংখ্যাও নির্ঘাত কম নয়। বাংলাদেশ নেভি সোয়ার্ডসদের সুন্দরবন ও গভীর সমুদ্রের সফল অভিযানের অসংখ্য রেকর্ড রয়েছে। তো যাই হোক বন্ধুরা,
এই ছিল বাংলাদেশের কিছু গোপন বাহিনী। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, থাকবেন। ধন্যবাদ।